কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে বিক্ষোভ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে। অনেক জায়গাতে কাটমানি ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। কোথাও কোথাও তো কাটমানি ফেরত দিতেও দেখা গিয়েছে তৃণমূলের অভিযুক্ত তৃণমূল নেতা নেত্রীদের। আর এবার ফের একবার এক জায়গায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু হলো। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের 88 নম্বর ভুটিঝাড়ি বুথের জ্যোতিনগর কলোনির ঘটনা হচ্ছে এটি। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ শিকদার বিভিন্ন মানুষের থেকে কাটমানি নিয়েছিলেন। কারোর কাছ থেকে 15,000, তো কারোর কাছ থেকে 20,000, আবার কারোর কাছ থেকে 30,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও ঘর কেউই পাননি। আর এবার সেই টাকাই ফেরতের দাবিতে বিক্ষোভে সরব গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা বাবলু দেবনাথ, শ্যামল পাল, মানিক কর্মকার এবং দুখুরানি বারোই অভিযোগ করে বললেন, শুধু আবাস যোজনার ঘরের নাম করেই টাকা নেওয়াই নয়, বিজেপি করার কারণেও কয়েকজনের কাছ থেকে জরিমানা হিসেবে টাকা আদায় করেছেন বিশ্বজিৎ শিকদার। অবিলম্বে সেই সমস্ত টাকা ফেরতের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। চলুন কয়েকজনের বক্তব্য শুনে নেওয়া যাক। আমি ঘরের জন্য টাকা দিছি 15,000, বাড়িতে আসছিলাম, বল টাকা তো একদিন ঘুরাই দিব, কিন্তু দেরি হবে, বল আমাকে ছাড়া পাবে। ঘর কি দিছে? না, দেয়নি। মানে ঘর দেওয়ার নাম করে নিছে? হ্যাঁ, 15,000 বললেন? 15,000। ঘর পেয়েছেন? না, পাইনি। তো এখন কি চাচ্ছেন? টাকা লাগবে আমার, আমি টাকাটা গরিব মানুষ। ফেরত চাচ্ছেন? আমি গরিব মানুষ, আমার টাকার দরকার। আপনি কি কাজ করেন? কাজ করি না বর্তমানে এখন। না বাগান টাগানে কাজ করেন? না, এখন করি না বর্তমানে কাজ। গৃহিণী আপনি? ও আচ্ছা। বলছি, আপনারা এই যে পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তার বাড়ির সামনে জমায়েত করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কেন, কি কারণ? কি কারণে? বিজেপি করছিলাম আমরা আগে, তাই ভোট দিছি। ভোট দেওয়ার বিজেপি করার অপরাধে আমাদের কাছে টাকা দাঁড় নেওয়া হয়েছে, ওই টাকাটা আমরা আপস চাচ্ছি। আর কাটমানি যে টাকা দিছে, ওই কাটমানির টাকাটা রিটার্ন চাচ্ছি। কিসের জন্য টাকা নিয়েছে? ওই যে ঘরের জন্য টাকা নিছে, ভোট দিছি বিজেপিতে, তাই টাকা নিছে। বিজেপি করার অপরাধে কি হ্যাঁ। তাহলে কাটমানি দিতে হয়েছে? হ্যাঁ, আপনার কাছ থেকে আপনার কাছে, আমার কাছে নিছে, এই যে সবার কাছে নিছে, আরও অনেক লোকের কাছে নিছে। এটা কোন বুথ? এটা ভুটিঝাড়ি কত নম্বর? 88 নম্বর বুথ 88 নম্বর বুথে। আপনাদের দাবিটা কি এখন? দাবিটা আমরা টাকাটা আপস চাচ্ছি। যেই টাকাটা নিচে ডার আর যেটা কাটমানি নিচে, ওইটা টাকা সব রিটার্ন দিয়ে দিক গরিব দুঃখী মানুষের। কে টাকা নিয়েছে, কি নাম তার? বিশ্বজিৎ শিকদার সে কি তৃণমূলের মেম্বার, বর্তমানও মেম্বার আছে। কত টাকা করে নিয়েছে এই মানে ঘর দেওয়ার জন্য? 15,000, 14,000, 13,000, যার কাছে যেরম পাইছে। মোট কতজন নিয়েছে? তাও 25 জনের উপর হবে। এই টাকা যদি ফেরত না দেয় তাহলে কি আপনারা কি আরো আন্দোলনে যাবেন? আমরা আরও উপরে মলে যাব আন্দোলনে। এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছেন? না, করি নাই। আমরা আগে এমএলএ বাড়ি গেছিলাম, এমএলএ বলছে তোমরা আগে যাও, যাই কি বলে না বলে তারপর একটা লিস্ট করো, লিস্ট করে তারপর থানায় যাবা, থানায় কেস করব, টাকা আরামসে ঘুরাই দিব। অভিযোগ করবেন? করব। আজকে যে এই যে ওনার বাড়ির সামনে আসছেন, ওনার সাথে কি দেখা করেছেন? না, দেখা হয় নাই, বলতেছে বাড়িতে নেই। কালকে রাত্রে আসছিলাম, কালকে ডাকলাম, বলে নাই। আপনি কত দিয়েছেন? আমি 15,000 দিছি কিসের খবর? বিজেপি করার উপলক্ষে। বিশ্বজিৎ শিকদারের বাড়ি। উনি কি? উনি তৃণমূলের একজন সদস্য, মেম্বার সদস্য, পঞ্চায়েত সদস্য? পঞ্চায়েত সদস্য। তো এই অনেক লোক এখানে জমায়েত হয়ে আন্দোলন করছে, কি দাবিটা কি আপনাদের? দাবিটা আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছে আগে যে 15,000 করে টাকা দিলে তোমরা পঞ্চায়েত থেকে তোমাদের 1 মাসের মধ্যে আমরা ঘর করে দেবো। ও, ঘর দেওয়ার নাম? ঘর দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে 15,000, 14,000 এরম করে টাকা নিয়েছে, প্রায় 25 জনের মতো। কবে নিয়েছে এটা? এটা 2024-এ টাকা নেওয়া, আজকে বিগত 1.5 বছরের মতো হতে চলেছে। তো ঘর কি পেয়েছেন? না, কোনো ঘর পাই নাই, এবং আমাদের কোনো টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো গল্প নেই। ইতিমধ্যে তো 2025-এ তো আবাস যোজনা ঘর তো অনেকে পেয়েছে। না, আমরা পাইনি। তো আপনার ঘর পাননি, তারপর কি মেম্বারের সঙ্গে যোগাযোগ করছিলেন? মেম্বারের সঙ্গে অনেক যোগাযোগ করা হয়েছে, মেম্বার শুধু ধামা চাপা দিয়ে রাখছে যে ঠিক আছে দেওয়া হবে, আপনারা একটু ধৈর্য ধরেন, এই পর্যন্তই। তো এখন কি
কি দাবি আপনাদের? এখন আমাদের দাবি সম্পূর্ণরূপে টাকাগুলো ফেরত চাই আমরা। কতজনের টাকা নিয়েছে এরকম? এই যে 25 জনের মতো বললাম, হ্যাঁ এটা তো নিয়েছেই। এবং গত ইলেকশনে বিজেপি করার অপরাধে হ্যাঁ কিছু ছেলেদের কাছ থেকে টাকা দাঁড়ও নেওয়া হয়েছে, কেন তোমরা বিজেপিতে ভোট দিয়েছো, ফাইন নিয়ে ফাইন নিয়েছে। ওটা উনি কি বাড়িতে রয়েছেন? উনি এখন বাড়িতেই রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে দেখা দিচ্ছে না। না, তো আপনাদের এখন দাবিটা কি? আমাদের দাবিটা সম্পূর্ণরূপে আমরা যতজনে টাকা দিয়েছি সম্পূর্ণরূপে টাকাগুলো আমরা ফেরত চাই। যদি টাকা না দেয় তাহলে আমরা উপর মহলে যাব এবং অন্য ব্যবস্থা আমরা করব। আপনারা থানায় অভিযোগ জানাইনি এখনো পর্যন্ত, হ্যাঁ কিন্তু এখন লিখিত অভিযোগ করব। আমি ঘরের জন্য টাকা দিছি 15,000, বাড়িতে এসেছিলাম, বল টাকা তো একদিন ঘরে দিব, কিন্তু দেরি হবে, বল কি ছাড়া পাবে? ঘর কি দিছে? না, দেয়নি। মানে ঘর দেওয়ার নাম করে নিছে? হ্যাঁ, কত 15,000। হাজার বললেন? 15,000। ঘর পেয়েছেন? না, পাইনি। তো এখন কি চাচ্ছেন? টাকা লাগবে আমার, আমি টাকাটা গরিব মানুষ। ফেরত চাচ্ছেন? আমি গরিব মানুষ, আমার টাকার দরকার। আপনি কি কাজ করেন? কাজ করি না বর্তমানে, এখন না না, বাগানটা কাজ করেন না, এখন করি না বর্তমানে ও, কাজ। গৃহিণী আপনি? হুম। ও আচ্ছা। বলছি আপনারা এই যে পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তার বাড়ির সামনে জমায়েত করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কেন, কি কারণ? কী কারণে? বিজেপি করছিলাম আমরা আগে, তাই ভোট দিছি। ভোট দেওয়ার বিজেপি করার অপরাধে আমাদের কাছে টাকা দাঁড় নেওয়া হয়েছে, ওই টাকাটা আমরা আপস চাচ্ছি। আর কাটমানি যে টাকা দিছে ওই কাটমানির টাকাটা রিটার্ন চাচ্ছি। কিসের জন্য টাকা নিয়েছে? ওই যে ঘরের জন্য টাকা নিছে, ভোট দিছি বিজেপিতে তাই টাকা নিছে। এদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ শিকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও তার দাদা বিনয় শিকদার জানান এই বিষয় সম্পর্কে তিনি অবগত নন। কি বলছেন বিনয় শিকদার, শুনবো। ভাই কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ হ্যাঁ, কি নাম? আমার নাম বিশ্বজিৎ শিকদার। আজকে আপনাদের বাড়ির সামনে কিছু লোকজন জমায়েত হয়েছে, তারা অভিযোগ করতেছে ঘরের নামে বিভিন্ন মানে কাটমানি নিয়েছে আর কি, পঞ্চায়েত আপনার ভাই আর কি অভিযোগ উঠতেছে, কি বলবেন আপনি? না সেই বিজেপি নেতা নিত্যপাল কি বলছেন, শোনাবো। বিশ্বজিৎ শিকদার আমাদের কাছে বিজেপি করার তার কাছ থেকে কাটমানি নিচ্ছে কি নিচ্ছে সেটা তো আমাদের জানা নেই। যদি কেউ কাটমানি নিয়ে থাকে কারো বাড়িতে গিয়ে ধর্ণা করে, সেটা তাদের অধিকার আছে। কিন্তু আমি প্রত্যেককে বলবো আইন নিজের হাতে তুলে নেবেন না, কারো বাড়িতে আক্রমণ করবেন না, আপনার প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসন ব্যবস্থা করে দিন। আপনারা এই বিষয়ে কি প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার বার্তা দিবেন তাদের? না, আমরা বলবো আইন নিজের হাতে তুলবেন না, এখানে আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না। কেউ যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং প্রশাসনের দ্বারস্থ হন, প্রশাসনের লিখিত অভিযোগ জানান, প্রশাসন তার ব্যবস্থা করবে, তাহলে আমরা সহযোগিতা করব। এই যে বিজেপি করেছে তার অপরাধে মানে দাঁড় দিয়ে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, কি বলবেন এই বিষয়টা? কেউ বিজেপি করছে তার অপরাধে যদি কাউকে কাটমানি দিতে হয়, আমাদের তো কেউ এখন লিখিতভাবে জানায়নি। যদি জানায় আমরা বিষয়টা খতিয়ে দেবো। টাকা নিচে বিজেপি করার উপলক্ষে আমরা জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।